দর্শক সরাসরি আপনাদেরকে যুক্ত করছি ডেড বডি সিনেমার প্রচার প্রচারণায়। দেখতে পাচ্ছেন যে নির্বাচনী স্টাইলে কিন্তু এবার প্রচার প্রচারণা হচ্ছে সিনেমার। এই সর্বপ্রথম বাংলার ইতিহাসে চলচ্চিত্রের যে প্রচার প্রচারণা এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শোডাউন, এটি কিন্তু এর আগে কখনোই চলচ্চিত্রে সিনেমার প্রচার প্রচারণা দেখতে পাওয়া যায়নি। দর্শক জানিয়ে রাখি, বহুল আলোচিত এবারে কিন্তু হরর সিনেমা ডেড বডি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরিচালক ইকবাল তিনি মুক্তি দেননি এবং তিনি বেশ কয়েকটি সিনেমা হল পাওয়া সত্ত্বেও তিনি এই সিনেমাটি ঈদুল ফিতর থেকে উইথড্র করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে ঈদুল ফিতর ছাড়াও ঈদ ছাড়াও তার সিনেমা সুপার ডুপার হিট হবে এমনটি কিন্তু তিনি বলেছেন। সিনেমার অন্যতম সফল প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল। দর্শক আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় তন্ন করে মোটরসাইকেল নিয়ে ঘুরে কিন্তু ইতিমধ্যেই এক ভিন্ন ধর্মী এক প্রচার প্রচারণা চালাচ্ছে কিন্তু মোহাম্মদ ইকবাল। সারা ঢাকা শহরে কিন্তু ইতিমধ্যেই খুব দাপটের সহিত মোহাম্মদ ইকবালের ডেড বডির প্রচারণা চলছে। 1, 2, 3 সকলকে দেখিয়ে দিচ্ছে ডেড বডির বিজয়। মোহাম্মদ ইকবাল নতুন ইতিহাস বাংলা সিনেমার ইতিহাসে। দর্শক ঈদে নয়, ঈদ ছাড়াও সিনেমা চলে সেটাই প্রমাণ করতে ইতিমধ্যে রাজধানী ঢাকার বুকে মোহাম্মদ ইকবালের এক ভিন্নধর্মী কৌশল। এতে অংশ নিয়েছে বাংলা সিনেমা প্রেমীরা এবং যারা আছে এফডিসি কেন্দ্রিক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা সকলেই কিন্তু রাজধানী ঢাকার বুকে কিন্তু মোটরসাইকেলের মোহর দিয়ে কিন্তু ইতিমধ্যে চলছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে সরাসরি দর্শক আপনাদেরকে যুক্ত করছি ডেড বডি সিনেমার প্রচার প্রচারণা থেকে। জানিয়ে রাখি আপনাদেরকে আগামী 3 মে শুভ মুক্তি পেতে যাচ্ছে ডেড বডি সিনেমা এবং হরর সিনেমা। বাংলাদেশে বিশেষ করে হরর সিনেমা কিন্তু দেখতে পাওয়া যায়নি। বিশেষ করে ছোট ছোট যে সকল বাচ্চারা রয়েছে তারা হরর সিনেমা পছন্দ করে এবং বাইরের দেশের হরর সিনেমাগুলোই কিন্তু তারা দেখে থাকে বাংলাদেশে হরর সিনেমা তৈরি না হওয়ায়। স্বপ্ন দেখাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মোহাম্মদ ইকবালের আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাঙালি মানুষ যে হরর পছন্দ করেন, হরর সিনেমা পছন্দ করেন, সেই তাদের যে সেই ক্ষুধা কিন্তু নিবারণ করতে পারছিল না। এবারেই কিন্তু জিন সিনেমা এবং জিন 2 এবং অন্যদিকে ডেড বডি এই সিনেমাগুলোর মাধ্যমেই কিন্তু হরর সিনেমার উৎপত্তি ঘটে এবং এই হরর সিনেমা দিয়ে মানুষের প্রাণ কাড়বে এমনটি কিন্তু মনে করেন পরিচালক ইকবাল। দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে, এই সিনেমাতে অভিনয় করছেন অমর সানি, বিশেষ একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। সেই সাথে নায়ক রওশন রয়েছে, জনপ্রিয় যে অভিনেতা বর্তমানে, এবং অন্যদিকে ভারতীয় অভিনেত্রী মডেল অন্বেষা তিনি অভিনয় করেছেন। তিনি রাজধানী ঢাকার বুকে নতুন দৃষ্টি স্থাপন করছে মোহাম্মদ ইকবাল। সুনাম মুভিজের পক্ষ থেকে ডেড বডি নিয়ে আসলো ঢাকার বুকে নতুন কিছু। বাংলাদেশের বন্ধ থাকা সিনেমা হলগুলোকে সরাসরি আপনাদেরকে যুক্ত করছি। দেখতে পাচ্ছেন যে আমরা নির্বাচনে ঠিক যেমনটি ভাবে দেখতে পাই যে নির্বাচনের সময় শোডাউন দেওয়া হচ্ছে, ঠিক সেই স্টাইলেই কিন্তু সিনেমার প্রচার প্রচারণা শোডাউন দিচ্ছে অসংখ্য বাইক নিয়ে। সিনেমার যে সকল কোলা আসাদ গেটে
সরাসরি আপনাদেরকে যুক্ত করছি। কে কোথা থেকে আপনারা লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে, ডেড বডি যে হরর সিনেমা, এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 3 মে এবং পরিচালক ইকবাল তিনি মনে করেন যে ঈদ ছাড়াও এই সিনেমাটি দর্শককে যে জনপ্রিয়তা সেটি পাবে এবং দর্শকদের মন কাড়বে বলে তিনি আশাবাদী রয়েছেন। ঠিক ঈদের মতোই আরেকটি ঈদের আমেজ নিয়ে এসেছেন পরিচালক ইকবাল হরর সিনেমা ডেড বডির মাধ্যমে। তিনি যেটি বলেছেন যে পবিত্র ঈদুল ফিতরে দর্শকরা যেমনটি একটি ঈদ উৎসব মুখর সিনেমা তারা দেখেছে, আবারও এই ডেড বডির মাধ্যমে কিন্তু আরেকটি ঈদ উৎসব মুখর সিনেমা তারা দেখতে পাবে, এমনটি কিন্তু বলেছেন পরিচালক ইকবাল। তিনি এর আগেও বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। কিল হিম জনপ্রিয় একটি সিনেমা কিল হিম, এবং যেখানে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা সহ বাংলাদেশের দাপটে সুপার স্টার খলনায়ক এবং অভিনেতা ও অভিনেত্রীরা। আরে ওটা পরে দিয়েন সব দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে যুক্ত করছি ডেড বডি সিনেমার প্রচারণা থেকে। জানিয়ে রাখি যে এফডিসি থেকে এই সিনেমার প্রচারণা শুরু হয় এবং এফডিসি কারণ বাজার হয়ে মগবাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করে এবং ঢাকা ইউনিভার্সিটি হয়ে নিউ মার্কেট এবং নিউ মার্কেট ধানমন্ডি হয়ে বর্তমানে কিন্তু শ্যামলীর দিকে এগিয়ে যাচ্ছে এবং মিরপুর যে সনি সিনেপ্লেক্স হল রয়েছে সেইখান থেকে যমুনা ব্লকবাস্টার এবং যমুনা ব্লকবাস্টার থেকে মতিঝিল যে মধুমিতা সিনেমা হল রয়েছে সেই সিনেমা হলে এর শোডাউন কিন্তু শেষ হবে। চলছে ডেড বডির প্রচারণা ভিন্ন রকম একটি স্টাইলে বাংলাদেশে, যেটি এই সর্বপ্রথম আর দ্বিতীয় কোনো সিনেমার প্রচারণা ঠিক এরকমভাবে দেখতে পাওয়া যায়নি। ঠিক ভিন্ন রকম একটি স্টাইলে কিন্তু এই প্রচারণার উদ্যোগ গ্রহণ করেছেন পরিচালক ইকবাল এবং তিনি মনে করেন যে 3 মে যে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি সুপার ডুপার হিট হবে এবং দর্শক যে শ্রোতা রয়েছে, দর্শক ভক্ত রয়েছে, তাদের প্রাণ কাড়বে বলে এই সিনেমাটি, এমনটি কিন্তু আশাবাদী করেছেন পরিচালক ইকবাল। এবং হররের যে বিষয়টি বলা যায় যে মানুষের ভয়, এই ভয়টি কিন্তু মানুষের মনে জায়গা করে নেবে এই ডেড বডি সিনেমার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেবে ভয় যে জিনিসটি। বিশেষ করে আমরা দেখতে পাই ছোট ছোট যে সকল বাচ্চারা রয়েছে তারা কিন্তু হরর সিনেমাগুলো বেশিরভাগই তারা পছন্দ করেন এবং আমরা দেখতে পাই যে
বাইরের বিভিন্ন দেশের ইংলিশ হরর এবং ইন্ডিয়ান হরর যে মুভিগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে দেখছে ছোট বাচ্চারা, তারাও কিন্তু চায় বাংলাদেশে হরর সিনেমা হোক। সেই দৃষ্টিটি খেয়াল রেখে কিন্তু পরিচালক ইকবাল তিনি হরর সিনেমা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এবং মানুষের যে ক্ষুধা, যে খোরাক এই হরর সিনেমার মাধ্যমে সেটি পূরণ করবে। দর্শক, এই ছিল আমরাও নাইমে পড়বো।